এই শিবালি, দারুণ দে তো, তো তুই তুই একটু বয়। কি হয়েছে খালুজান কোন? আর একটু কথা আছে, তুই অত রাগ করিস কেন? আমি যা ডাকি তুই রাগ করে উঠিস, স্যাট স্যাট করে উঠিস। কই আমি রাগ করছি? ঝাড়ু দিবেন লাগছি, আর তো কত কাম পড়ে রয়েছে, কি করবেন চালু করে কোন? ও কাম পড়ে রয়েছে, থাক। তোর বাড়িতে কেউ নেই? তো আমার পোলাটা কোন? আমার পোলাটা আপনার পোলা কই, আমি কেমনে কমু? আমি কি আপনার পোলার চাকর নাকি? আমি এবারে কাম করতে আইছি, আপনার পোলার চাকরগিরি করতে আসিনি। তুই এত রাগি যাচ্ছিস কে? হ্যাঁ আমি তোর না কত ভালোবাসি, তোর দাঁড়ি রাখ, রাখ রাখ হরি। কোন কি করবেন? বয় বয় বয়। কি আর কব বুঝছিস? হ্যাঁ আমি আজকে স্বপ্ন দেখেছি, তোরে স্বপ্ন দেখছি। আমার আবার কি দেখছেন? আরে তোরে স্বপ্ন দেখছি, তোরে জড়ায় ধরে কত কি কথা, কত ভালোবাসার কথা, কত সুখ দুঃখের কথা তোরে করতেছি আমি। খালুজান, আপনার খায় দেখি কোনো কাজ কাম নাই? হ্যাঁ, আপনি বুইড়া বসে কি স্বপ্ন দেখেন যে আমার জড়াই ধরতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন? বুইড়া বসে কি বিমৃতি লাগছে আপনার? রে কি যে কব তোরে, তুই আমার খালি ভুল বুঝিস। তোর যে রূপ যৌবন তার দেখলি আমি তো দূরের কথা, আমার বাপও পাগল হয়ে যাবে। হ বুঝছি খালুজান, তার মানে আপনাকে পুরো গোষ্ঠীটা না পাগলের গোষ্ঠী আর লুচ্ছা। তুই ঠিকই বলছিস, আমরা পাগলের গোষ্ঠী। মানে আমার বাপ বিয়ে করেছে 8টা, আর আমি বিয়ে করেছি 4টা, আর আমার দাদা যে কয়টা করিল, ও ও গুনে গুনে করতে হবে, মনে 16টা, 16টা বিয়ে করিল আমার দাদা। আমরা আসলে রূপ যৌবন দেখলি, ভালো মেয়ে মানুষ চেহারা ছবি দেখলি থাকতে পারি না, এইরকম করি। তাহলে আমার হিসেবে উচিত কি জানেন? এই আপনি বাড়ি কাম টাম কেউ আর আসবে না। যদি আসে না, যেই কামে আসুক, এই বুড়কা বুড়কা পই দেন, তারপর আপনার বাড়ি কাম করা উচিত। কারণ কখন আবার যেমন আমার দিকে নজর দিচ্ছেন, আমার তো যদি আইটু সুন্দরী পান তার দিকে নজর দিবেন, এরকম সিরিয়াল করে খালি বিয়ে করতেই থাকবেন। সব আমার শরীরটা খারাপ হয়ে গে। কত দিমাগ দেখাতেছে, হ্যাঁ কারেন্ট মায়ের অভাব আছে নাকি? কত লোক টাকা 5টা টাকায় 10 টাকা দিলে বেশি আসবে, বেশি আগ্রহ করে আসবে, তুই বুঝিস না? তোর খালুজান, এত কথা কইেন না, বুঝেন না কি কইছি? আমার যে কথা কইতেছেন না, আমি যদি চলে যাই, এরপর যে মেয়ে রানবেন কাজের মেয়া, ওই মেয়ার এই কথা কইেন, আমি তো চুপ করে চলে যাবো, এই মেয়ে আপনার পিড়ে খেয়ে যাইব। তুই গেট তোরে ছাড়লি তো তুই যাবি কি করে? তোরে ঘরের ভিতরে রাখতে হবে। তোরে আমার ভালো লাগছে বলি তোর এই কথাটা কইছি। তুই রাগ করিস কে? হ্যাঁ তুই মাইন্ড করিস কে? হ্যাঁ মাইন্ড করিস। তুই যে কলি বলি যে আমার বাচ্চাটার কাপড় চোপড় কেনা লাগবে, স্কুলের খরচ লাগবে, এই টাকা পাবি কই? আমার এই বেতনেতে তোর কয় টাকা খরচ করবি সংসারে, না তোর ছেলে মেয়েরে পড়াবি? তা তোর টাকা লাগবে না? হ্যাঁ হ খালুজান, টাকা তো লাগবই। তো টাকা লাগবে, তাহলে তুই এইভাবে বসে রয়েছিস। আমি যা কই তাই শোন, আর টাকা পয়সা না লাগে বেশি আমার পকেটে আমি তোরে দিয়ে দিবি, তুই দে, তোর ছেলে মেয়েরে পড়াবি, কোনো সমস্যা হবে না। এখন তো টাকা ঠিকই বেরিয়েব। এখন যে আপনার প্রেমের কথা হয়েছে, এর লেগে টাকা বেরিয়েতেছি। যখন নাকি আমার প্রয়োজন হয়েছিল, আমার পোলার অসুস্থ ছিল, তখন টাকাটা দিলেন না আমারই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি, টাকাটা আমার দিয়েন। আর যে আছে তাহলে যা যদি থাকে তাহলে টাকা বেশি নিবি, অসুবিধে কি? আর তোর ছেলেরে দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। তুই আমার বাড়িতে কাজের থেকে বন্ধ হয়ে যেতে পারবি না, আমার বাড়ি কাজ করবি, আর মাঝে মধ্যে আমার একটু সময় দেবে। আচ্ছা ঠিক আছে, তো কইলাম যে কাজ কাম যা আছে সব আপনার বাড়িতেই করুন, আর কোন জায়গায় কাজ কাম করুন না, খালি মাঝে মাঝে আপনি আমার দেখেন। এইটা তো তোর কোয়া লাগবে না, এইটা তো আমি তোর দেখবই। হ্যাঁ হ্যাঁ, তুই যে কত ভালো, তোর যে কত আর সুন্দর লাগে, তোর সাথে আমার কি হবো আমি তো ভাবেই পাতে সেটা। হ্যাঁ শোনার লক্ষ্মী মনে। কিন্তু খালুজান, একটা কথা আছে, এটা তো ম্যাডামের রুম, এই রুমে কিছু করলে ম্যাডাম পরে কষ্ট পাইব। ম্যাডামরা আমি আবার অনেক ভালোবাসি। আপনার পোলা তো আর এখন বাসায় নাই, ওই যে নিয়ে গেছি, সারাদিন বেড়ে তো কোন জায়গায় টোটো টোটো করে ঘুরে, ওই কি ওর রুমটা তো ফাঁকা আছে, ওর রুমটাই নাম চাই। এই তুই ভালো কথা বলছিস, ওই রুমে চল, ওই রুমে গেলে আর কেউ কিছু আর ফোলা আসলি এই রুমে আসবে, না ওর রুমে যাবো, আমরা ওই রুমটা দিয়ে কামটা সেরে বেলা হাসতে আসেন, আসুন তাহলে শুরু করেন। শুরু করি তুমি রেডি।
বস। এখন কথা হলো কি যে আমরা তো দুজনে আইসি, আর কি জানবে না শুনবে না, আমরা কিন্তু সেরে শ্বশুরে চলে যাবো। তুই যে তোর কাজ করবি আর আমি আমার। কে আমরা কি চোর নাকি খালো জান যে সুর সুর করে চলে যাবো? আর কেন কইছি, যদি পোয়ালা দেখে তাহলে সমস্যা না। আরে ছোট ভাইজান তো এখন আসবো না, দেখেন না হে সকালবেলা যায়, রাত 10টা নাই 12টা নাই 1টা নাই তখন আসি। এই তুই তাও কথাটা ঠিক কইছিস, ওর তো কোনো মা বাপ নাই, মানে ঘটনা হয়েছে সকালে যায় বিকেল আসে, বিকেল আর যার কথা কলি সকাল আসে, এ ঘুরে ঘুরে বেড়ায়, ওর আর কোনো খবরই রাখতে যে আমার ভালো লাগে না। হ্যাঁ, এই দেরি না করে কামটা সারি ফেলেন। খালো যান হ্যাঁ। কামটা তো সানো, কিন্তু আপনি টাকাটা তো দিবেন। আপনি তো কইছেন আমরা অনেকগুলো টাকা দিবেন। আর একটা কথা, খুব যে যে কাজটা করবো যদি কিছু একটা হয়ে যায়। এই তুই কি কোস কি, তোর টাকা তো দেবই, আর তোর কিচ্ছু হবে না, আর তোর কথা আমি ট্যাবলেট কিনে দেবো তোরে। তাইলে শুরু করেন। আমি শুরু করি তুই রেডিও রেডিও। হ্যাঁ, ওই আব্বা, এই, ওঠ, ওঠ। এই, তোর এক পাও গেছে কবরে, তোর এক পাও গেছে কবরে। তুই এই বয়সে এই মহিলার সাথে গেলে কি করলি আব্বা? হ্যাঁ, আমি এই সমাজে মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, তোর যদি বিয়ে করার ইচ্ছা আছে তুই আমারে কইতি, আমি একটা ভালো মেয়ে দেখে তোরে বিয়ে করাইতাম। তুই কি করলি আব্বা? এই আমি কি করেছি? আমি তো ভালো কাজ করেছি, আর তুই আমার বাবা চাপ দিতে আলিকা। বারাবাতে হাত দিছি না, বারাবাতে হাত দিছি। এই তুমি না শিক্ষা দিছ যে পর নারীর কাছে, পর স্ত্রীর কাছে কখনো চোখ দিবি না, সেই তুমি কেমনে পারলা একজন কাজের মেয়ের সাথে? সিসি আব্বা, আমার ভাবতে ঘৃণা হইতেছে যে তোমার ঘরে আমার জন্ম হয়েছে। এই এই এই, তুই চুপ করবি। আমার 4টে বউ, তোর দাদার 8টা বউ, তার আমার তো আমার বাপের বাপ, তার হলো 16টা বউ। আমরা কি সুস্থ থাকতে পারি? এমন সুন্দর মেয়েদের কি দূর থাকতে পারে? হ্যাঁ, কি কও? এই তোমার লজ্জা করে না? এসব কথা কইছো, লজ্জা করে না? তুমি বউয়ের কথা কইছো মানলাম, আমার দাদার ছিল, তার দাদার ছিল, তার দাদার ছিল, তুমি বিয়ে করে নিতা, বিয়ে করে হালাল উপায়ে তুমি তার ভোগ করতা, সেটা করছো তুমি? আমি বিয়ের কথা করছিলাম, ওই গার পরে উঠে বিয়ের কথা করছিলাম। গার উপরে উঠে বিয়ের কথা তুমি আমরা ছোট ভাইজান বিশ্বাস করেন ভাইজান, আমার না কোনো দোষ নাই। আমি ঘরের ভিতরে গেছি, ঘরটা যারা দিবে এই খালো জান আমার কইতেছি এ নাই তোরে দেখতে তো অনেক সুন্দর দেখান যাইতেছে, তুই না টাকা চাইলি, টাকাটা দিয়ে পারে একটা শর্ত আছে। আপনি তো ভালো করে জানেন যে কয়দিন আগে আমার পোলাটা অসুস্থ হয়েছিল, আমি করে টাকা পয়সা চাইছি, খালো জান দিল না, আপনিও দিলেন না। এর লেগে জান কি খালো জান কইছে না যে টাকাটা দিমু, এই কাজটা কর, তোর পোলাটারে ডাক্তার দেখাই পারবি, ভালো মন্দ কিছু খাইয়া পারবি। তা আমি আর লোকটা সামলাই পারিনি ভাইজান, খালুর কথায় রাজি হয়ে গেছি। আব্বা তুমি এতটা খারাপ, একটা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তুমি তাকে বিছনা পর্যন্ত নিয়ে আইছো। সিসি আব্বা, আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তোমার তো আমার আব্বা কইতেও লজ্জা লাগতেছে। আজকে যদি তুমি আমার বাপ না হইতে না, জুতা পিটা করে তোমার এই বাড়ি ছাড়া করতাম। না না, জুতা পিটা করুন না, তোমার আজকে এই অবস্থায় এই সময়ের মধ্যে এই মহিলার নিয়ে তুমি এই বাড়ি থেকে বাইরে যাও, বাইরাও। ভাইজান এই কথা কইেন না, আপনি যদি আপনি বাপের লগে মানে বিয়ে দেন, আমার সংসারটা নষ্ট হয়ে যাব, আমার পোলাটা এতিম হয়ে যাব, আমার পোলাটা দাঁড়িয়ে ঘুরবো। ভাইজান দেখেন আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এই কাজটা করেন না, আমার সংসারটা বাঁচান ভাইজান। আমি আপনার কথা দিতেছি, আজকে থেকে আপনি বের আর কোনোদিন আসবো না, কোনোদিন আর কাম টাম করুম না, লাগে অন্য বাড়ি কাম করবো, তাও আর এই বাড়িতে কামের লিগে আসুন না ভাইজান, এবারের মতো মুখ করে দেন ভাইজান। চুপ থাক, চুপ থাক, থাক, তোর অন্য বাড়ি কাম করা লাগবে না। শোনো আব্বা, একমাত্র এই মাইয়ের কথা শুনে তোমার মাফ করে দিলাম। ফার্দার আমি যদি কোনদিন দেখছি যে এই মাইয়ার পিছনে তুমি গুড়গুড় করো, বড় কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছো, তোমার কিন্তু একবারে জানে মেরে ফেলাম আমি। এই তুই আজকে থেকে আমাকে বাড়িতে কাম করবি, আর আমার আব্বাই যদি তোর দিকে কোন নজর দেয় তুই আমার সোজা এসে করবি, ঠিক আছে? আচ্ছা ভাইজান। আর তোর পয় বলা কি লাগে আমার জানাবি। আচ্ছা যাও, তুমি আমার সোজা সামনে থেকে যাও।